সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও এমএস একাডেমিক জোনের পক্ষ থেকে আমি এমডি সোহেল রানা সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই বলে শুরু করতেছি সকলকে বলে আবারও আজকে আমাদের বেসিক ক্লাস শুরু হতে যাচ্ছে। গল্প নয়, আমরা শুরু করব আমাদের যে সকল সমস্যাগুলো নিয়ে আমরা ভুগতেছি সেগুলোকে সমাধান করার আমাদের মেইন হচ্ছে টার্গেট। সেই সব যেসব বিষয়গুলোর কারণে আমরা আমাদের হাই কোয়ালিটি গুলোকে বুঝি না, আমাদের প্যাসেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যাগুলোতে আমরা আমরা হচ্ছে ভুগতেছি, সেই সকল বিষয়গুলোকে সমাধান করার জন্য এই বেসিক ক্লাসগুলো বা এই বেসিক বিষয়গুলো তোমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো চলো বন্ধুরা, আমরা আমাদের বেসিক ক্লাসগুলোকে শুরু করে দেই। আমাদের বেসিক ক্লাসে আমরা গত ক্লাসে পড়েছিলাম সেন্টেন্স। তো সেন্টেন্সের আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে শিখেছিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে শিখেছিলাম। তো বলছিলাম বন্ধুরা যে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, যেখানে আমরা বলছিলাম একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছিলাম। তো আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে বিষয়গুলো আছে, আমাদের অনেকগুলো স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলোকে আমরা স্বল্প পরিমাণে সেদিন দেখানো হয়েছিল আমাদের এই এমএস একাডেমিক জোনের পক্ষ থেকে। আজকে আমরা একটু বিস্তারিত জানবো, এরপরে আমাদের আরো আদার্স যে হচ্ছে সেন্টেন্স আছে সেগুলোকেও আমরা ইনশাআল্লাহ প্রপারলি জানতে পারবো। তো চলো বন্ধুরা শুরু করে দেই। এট ফার্স্ট আমরা দেখছিলাম যে আমাদের সেন্টেন্সের আমরা কি দেখছিলাম বন্ধুরা, সেন্টেন্স মানে দেখছিলাম আমরা হচ্ছে বাক্য। এই বাক্যকে আমরা বলছিলাম অর্থভেদে হচ্ছে পাঁচ প্রকার: একটা অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ, একটা ইম্পারেটিভ, একটা অবজেক্টিভ আর একটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। যেগুলোর মধ্যে থেকে আমরা শিখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে বিভক্ত করছিলাম, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, এবং আরেকটা কি ছিল ইন্টারোগেটিভ। তো এগুলোর মধ্যে থেকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমরা বলি অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে বিভক্ত করলাম। কোন সেন্টেন্সকে? সেটা হচ্ছে আমাদের এই যে দুইটা সেন্টেন্সের মূল হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুই ভাগে বিভক্ত করলাম, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, আর একটা ছিল আমাদের অর্থভেদে যে সেন্টেন্স সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। তো এই সেন্টেন্সের আরো কিছু স্ট্রাকচার ছিল, যে স্ট্রাকচার গুলো তোমাদের হচ্ছে আজকে যদি আমাদের এই ক্লাসটা প্রপারলি ভাবে মনোযোগ সহকারে দেখো, আমি এমডি সোহেল রানা এমএস জোন একাডেমির পক্ষ থেকে বলতেছি ইনশাআল্লাহ আমরা এইভাবে ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করার ফলে আমাদের বেসিক গুলো অনেক অনেক স্ট্রং হবে এবং উন্নত হবে, যার মাধ্যমে আমরা বিশেষ করে আমাদের হচ্ছে যে স্ট্রং যে টাইপ বা স্ট্রং যে কোয়ালিটিস যে ইংলিশ গুলো আছে সেগুলোকে আমরা কি করতে পারবো, আয়ত্ত করতে পারবো এবং বুঝতে পারবো। তো চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে হচ্ছে অ্যাফার্মেটিভের গঠনে আমরা গতকাল যেটা শিখেছিলাম তোমরা সকলে জানো। যারা যারা হচ্ছে গত ক্লাসের ভিডিওটা দেখোনি তোমরা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, সবাই দেখে নিবা। তো আজকের বিষয়ে আমরা শুরুতেই অ্যাফার্মেটিভের স্ট্রাকচারে লিখতেছি সাবজেক্টের পরে বি টু, তারপরে হচ্ছে অবজেক্ট, এবং নেগেটিভে আসে কি হবে। ঠিক সেম ভাবে বন্ধুরা বলতে চাই, এই যে ভিটুর মধ্যে আমাদের যে আছে সেটা হচ্ছে ডিট। ভিটুর মধ্যে হচ্ছে ডিট লুকায়িত আছে। কখন এই ডিটটা ব্যবহার করতে হয়? এই ডিটটা ব্যবহার করতে হয় যখন আমরা এই ভি2 যুক্ত সেন্টেন্সটাকে আমরা যখন নেগেটিভ করতে যাব, ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমাদেরকে কি করতে হবে? এই যে ভি2 এর মধ্যে থেকে ডিটটাকে বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আরেকটা বিষয় আমরা মনে রাখবো, যে আমরা যদি কখনো এই ভি2 যুক্ত সেন্টেন্সের মধ্য থেকে আমরা ভি2 যুক্ত সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই বা প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ করতে চাই, তখন তো আমরা ডিট বের করে নিয়ে আসতেছি। তাহলে ডিট বের করে নিয়ে আসলে এরপর কি কোনো কাজ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ডিট বের করে নিয়ে আসা মাত্রই আমাদের এই ভি2টা ভি1 হয়ে যাবে। যেমন আমরা যদি এখানে আমাদের এই যে নেগেটিভ সেন্টেন্সের হচ্ছে স্ট্রাকচারটারে আমরা লিখি, তাহলে কি হবে? শুরুতে আমরা বলতে পারি সাবজেক্ট। কোন সাবজেক্ট? এই সাবজেক্ট আসতেছে। আবার বলতেছি এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট আসতেছে, যেগুলো আমরা আমাদের গত ক্লাসে সবগুলো আলোচনা করা হয়েছে। তো তোমরা যারা যারা আমাদের ক্লাসটা দেখো নাই, ক্লাসটা আশা করি দেখবা। দেখলে এই ক্লাসটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। এ কারণেই বলতেছি এই এমএস একাডেমিক জুনের পক্ষ থেকে এগুলো হচ্ছে আমাদের বেসিক ক্লাস। এই বেসিক ক্লাসগুলো সবগুলো, কোনো ক্লাসকে বাদ দিয়ে কোনো আরেকটি ক্লাস করতে গেলে আমাদের সমস্যা হবে। আমাদের যে ক্লাসগুলো হচ্ছে ডে বাই ডে সবগুলো যদি মনোযোগ সহকারে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, তাহলে তোমাদের এই বেসিক গুলো তো সমস্যার সমাধানই হবে, এবং অনেক যে স্ট্রং পয়েন্ট গুলো আছে বা ডিফিকাল্টিস
অর্থাৎ যেগুলো আমরা বুঝি না সেগুলোকে ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে সাবজেক্ট ছিল, আমরা সাবজেক্ট নিয়ে আসছি। তো সাবজেক্টের পরে আমরা বলতেছি নেগেটিভ, তার মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা। এখানে কি আছে বন্ধুরা? এখানে আছে সাবজেক্টের পর ভি টু, তারপরে আছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট যুক্ত এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে সর্বপ্রথম আগে সাবজেক্টের পর আমাদেরকে একটা শব্দ বসাতে হবে যেটা ভি টুর মধ্যে আছে। সেটা কি? সেটা হচ্ছে ডিড। এই ডিডটাকে যখন আমরা নিয়ে আসবো, এখন আরেকটা বিষয়, আমরা এটাকে নেগেটিভ করতেছি। নেগেটিভ মানেই হচ্ছে না বোধক। নেগেটিভ মানেই হচ্ছে না বোধক। তাহলে নেগেটিভ মানে যদি না বোধক হয়, তাহলে আমরা এই ডিড এর পর কি বসাবো? ডিড এর পরে হচ্ছে নট বসাবো। তো এই যে নট দিলাম, নট দেওয়ার পর সেকেন্ড কাজটা হচ্ছে ভি টু থেকে যখন ডিড বের করবো, তখন এই ভি টুটা আর ভি টু থাকবে না, এই ভি টুটা হয়ে যাবে ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভি ওয়ান। তাহলে আমরা এখানে বসাবো প্লাস দিয়ে হচ্ছে ভি ওয়ান। এরপর আমরা এখানে যেটা করতে পারি, আমাদের অবজেক্টকে রেখে দিব। এবার এই যে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, এই সেন্টেন্সটাকে যদি আমরা কি করি, ইন্টারোগেটিভ করি, তাহলেও আমাদেরকে কি বের করতে হবে? ভি টু থেকে ডিড বের করতে হবে। কিন্তু নেগেটিভের মতো সাবজেক্টের পরে বসাবো না, নট নিয়ে আসবো না, প্রশ্নবোধক করব, অর্থাৎ ইন্টারোগেটিভ করব। আর ইন্টারোগেটিভ করার জন্য আমরা এই ডিডটাকে সাবজেক্টের শুরুতে, মানে অর্থাৎ সেন্টেন্সের শুরুতে বসাবো। তাহলে কোথায় বসাবো? আগে আমরা ডিড দিয়ে দিব, এরপরে আমরা সাবজেক্ট দিব, তারপর কি করব? তারপরে নেক্সট কাজটা হচ্ছে আমাদের ভি ওয়ান বসানো, এবং এরপরে অবজেক্ট থাকলে অবজেক্টকে বসাবো। তারপর সবার শেষে একটা ইন্টারোগেটিভ সাইন, দ্যাট মিন্স প্রশ্নবোধক চিহ্ন, এটাকে আমরা বসাবো এখানে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে অলরেডি তিনটা গঠন লিখে ফেলছি। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটি শাখা, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ, এবং ইন্টারোগেটিভটা হচ্ছে অর্থভেদী সেন্টেন্সের আরেকটি শাখা। তো আমাদের এখানে যে এই ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটি আছে, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি করলাম, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যখন ইন্টারোগেটিভ করতে যাচ্ছি, ভি টু থেকে ডিড নিয়ে সেই ডিডটাকে সাবজেক্টের সামনে বসাচ্ছি, এবং তারপরে সাবজেক্ট, এরপরে আমরা যেহেতু ডিড বের করে ফেলছি এই কারণে ভি ওয়ান বসাচ্ছি। তো এখন আমাদের এইগুলো যদি আমরা একটা করে সেন্টেন্স লিখি তাহলে সুবিধা হয়। তো আমরা এখানে হচ্ছে এই যে ভি টু যুক্ত সেন্টেন্সের একটা সেন্টেন্স লিখি, অ্যাফার্মেটিভ যেটাকে বলতে পারি। বলা হচ্ছে যে শি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এবার সাবজেক্টের পর আমাদের কি লাগবে? ভি টু লাগবে। তাহলে আমরা এখানে বলতে পারি শি ড্রাঙ্ক ওয়াটার। আমরা বলতেছি শি ড্রাঙ্ক ওয়াটার। তো এখানে আমাদের ভি টু যখন আসবে তখন মিনিংটাও আমাদের মাথায় রাখতে হবে। আমরা ভি ওয়ানে যেমন বলি ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, আর ড্রাঙ্ক মানে হচ্ছে পান করেছিল। ড্রিঙ্ক মানে পান করা, ড্রাঙ্ক মানে পান করেছিল। তাহলে শি ড্রাঙ্ক ওয়াটার, শি ড্রাঙ্ক ওয়াটার মানে সে পানি পান করেছিল। এবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করছি, শুরুতে সাবজেক্ট, তারপর ডিড নট, ভি টু থেকে ডিড নট বের করে নিয়ে আসছি, আর ডিড নট নিয়ে আসার কারণেই ভি টুটা ভি ওয়ান হয়ে গেছে। এরপর অবজেক্টই আছে। তাহলে এবার আমরা ঠিক সেম ভাবে যদি এইটাকে এখানে আমরা কি করি, আমরা হচ্ছে নেগেটিভ করি, তাহলে আমরা কি করব? শুরুতেই আমাদের সাবজেক্টকে বসাবো, শি কে বসাচ্ছি। এবার একটা কি দিচ্ছি? ডিড নট দিয়ে দিচ্ছি। তো এই যে ডিড নট বসাচ্ছি, এটাকে সংক্ষেপে আবার আমরা বলতে পারি ডিডেন্ট। এটাকে সংক্ষেপে কি বলতে পারি? ডিডেন্ট। ডিডেন্ট বলতে পারি, আবার এটাকে বিস্তারিত ভাবে ডিড নট। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ডিড নট বসানোর কারণে আর এই যে ড্রাঙ্ক থাকবে না, ড্রাঙ্কের যে প্রথম সারি সেটা কি হয়ে যাবে? ড্রিঙ্ক হয়ে যাবে। ড্রিঙ্ক ওয়াটার। এরপর আমরা কি করতে পারি? আমাদের প্রশ্নবোধক যে সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ যে সেন্টেন্স, এটাকে কিভাবে করব? আমরা শুরুতে কি বসাই? ডিড বসাই। ভি টু যুক্ত সেন্টেন্স কে, অর্থাৎ এটা তো আমাদের ভি টু যুক্ত সেন্টেন্স। তাহলে এই যে ভি টু যুক্ত সেন্টেন্স, এই ভি টু যুক্ত সেন্টেন্সকে যদি আমরা এখানে ইন্টারোগেটিভ করতে চাই, এট ফার্স্ট আমাদের কি নিয়ে আসতে হয়? ডিড নিয়ে আসতে হয়। তাহলে আমরা ডিড নিয়ে আসলাম। এবার ডিড নিয়ে আসার পরে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের সাবজেক্ট বসানো। তো সাবজেক্ট আমাদের যেহেতু এখানে শি আছে, আমরা শি কেই বসাই দিচ্ছি। তাহলে ডিড শি। এখন প্রশ্নটা হচ্ছে ডিড শির অর্থ কি হবে? এখানে আমাদেরকে ভাবতে হবে, যখন ডু ডাজ সামনে থাকে, ডিড সামনে থাকে, অ্যামিজার সামনে থাকে, অর্থাৎ অক্সিলারি, মডেল অক্সিলারি অথবা সাহায্যকারী ভার্ব বলতে পারি, এগুলো যদি কখনোই সাবজেক্টে পূর্বে থাকে আর এইটা সঙ্গে যদি আমাদেরকে এটা মিনিং করতে বলে, তাহলে আমরা এখানে ডিড শি মানে সে কি, আবার যদি এখানে ডাজ শি সে কি, এরকম অর্থ আসে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা ডিড শি এরপর আমাদের কি দরকার? আমাদের যদি আমরা স্ট্রাকচার একটু দেখাই, তাহলে ডিড এরপর সাবজেক্ট, সাবজেক্টের পর ভি ওয়ান, তারপরে আমরা ডিড বসাইছি, এরপর সাবজেক্ট বসানো শেষ। তারপরে আমরা কি করব? সাবজেক্টের পর কি লাগবে? ভি ওয়ান। আর ভি ওয়ানটা আমরা বের করে ফেলছি ড্রিঙ্ক। আমাদের শুরুতে ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ড্রাঙ্ক, কিন্তু ড্রাঙ্কের ভি ওয়ান হচ্ছে ড্রিঙ্ক। তাহলে আমরা বলতেছি এখানে ড্রিঙ্ক। তারপরে আমরা দিব ওয়াটার।
এরপর সবার শেষে একটা আমাদের সমাপ্তিমূলক যে চিহ্ন, যেটাকে বাংলায় বলা হয় প্রশ্নবোধক চিহ্ন, ইংরেজিতে বলা হয় ইন্টারোগেটিভ সাইন অর সিম্বল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ভিটু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা। নেগেটিভ থেকে আবার হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ অ্যাফার্মেটিভ ভিটু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আবার হচ্ছে ইন্টারোগেটিভ করার নিয়ম। তো আমাদের এখানে আমি আবারও বলতেছি যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। আর আমাদের অর্থভেদে আরেকটি সেন্টেন্স, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে লিখে ফেললাম এবং হচ্ছে নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ লিখলাম ভিটু যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে। এরপরে আমরা আরো যেগুলো পড়ব, আমরা এখন আরো যেগুলো পড়বো সেটা হচ্ছে এই স্ট্রাকচার গুলো ছাড়াও আর কি স্ট্রাকচার গুলো আছে যেগুলোর মাধ্যমে অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ হয় এবং ইন্টারোগেটিভ হয়। তো চলো আমরা হচ্ছে আদার্স যে রুল গুলো পড়ি। তো তোমাদের এই যে স্ট্রাকচার সহজে আমি হচ্ছে উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম। তো তোমরা যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই 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 কমেন্ট করে জানাবা। এবং তোমাদের যে সকল বন্ধুদের বেসিকের সমস্যা, তাদেরকে বেসিক গুলোকে স্ট্রং করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দিবা। এবং যারা যারা শেয়ার করবে, কমেন্ট করবে, তাদের জন্য আমাদের এই এমএস একাডেমিক জোন এর পক্ষ থেকে থাকতেছে কিছু গ্লোরিয়াস শীট, যেমন আমাদের 1000 ভার্বের শীট, আরো আদার্স যে গ্রামাটিক্যাল গুলো আছে সবগুলোর শীট আমাদের এমএস একাডেমি তোমাদেরকে বিনা স্বার্থ অর্থাৎ নিঃস্বার্থ ভাবে তোমাদেরকে সাপ্লাই দিয়ে থাকবে। কিন্তু তোমাদেরকে আমাদের জন্য একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে এন্ড তোমাদেরকে শেয়ার করে দিতে হবে। যারা যারা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই তাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলেই আমরা আমাদের এমএস একাডেমির পক্ষ থেকে আমরা আমাদের শীটগুলো তাদেরকে দিয়ে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও দেখো আমাদের এই সেন্টেন্সগুলো আমরা পড়লাম। আবার বলতেছি সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট অর্থাৎ ভি2 যুক্ত সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গেলে ভি2 থেকে ডিড নিয়ে আসতে হয়, আর যখনই আমরা ডিড বের করব তখন এই ভি2টা ভি1 হয়ে যায়। যেমন আমাদের এখানে শি ড্রাঙ্ক বলা হচ্ছে, শি ড্রাঙ্ক ওয়াটার, সে পানি পান করেছিল। আবার যখন এটাকে আমরা নেগেটিভ করতেছি, তার মানে ভিডিও থেকে আমরা ডিড বের করে নিয়ে আসছি। প্রথমে শুরুতে সাবজেক্ট বসানো হয়েছে, সাবজেক্টের পরে আমরা ভিডিও থেকে ডিডেন্ট অর্থাৎ ডিড নট, তারপরে দেখো আমাদের আর ড্রাঙ্ক নেই, কি হয়ে গেছে ড্রিঙ্ক, তারপরে ওয়াটার। আবার যদি আমরা তৃতীয় সেন্টেন্সটাতে যাই, যেটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানেও আবার আমরা কি করলাম, এই যে ডিডটাকে সামনে বসাচ্ছি, সামনে বসালে এটা কি হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের ডিড বসাচ্ছি, তারপরে শি, তারপরে ড্রিঙ্ক, এগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী সবগুলো করতেছি। তো এরপরে তোমাদেরকে বলতে চাই আমাদের যে আদার্স যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো হচ্ছে আমরা একবারে কিভাবে সবগুলো শিখতে পারি। তো চলো আমরা সবগুলোকে শিখে ফেলি। তো তোমরা কি করবা, হয় এটাকে খাতায় লিখে রাখবা নয়তোবা স্ক্রিনশট দিয়ে রাখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে এগুলোকে উঠে নিবা। এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আদার্স যে অন্যান্য স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে আমরা কভার করব। এরপর আমরা ইনশাআল্লাহ আমাদের যে আদার্স যে সেন্টেন্স গুলো আছে সেগুলোকেও শেষ করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে অ্যাফার্মেটিভ যে সেন্টেন্সের আরো কি স্ট্রাকচার আছে, আমরা এখানে বলতে পারি সাবজেক্টের পরে আমরা যদি কি নিয়ে আসি, এম ইজ আর নিয়ে আসি। এই যে এম ইজ আর, এবং এই এম ইজ আর এর পর আমরা কি করতে পারি, ভি1 এর সাথে আইএনজি করতে পারি। তো অ্যামিজার প্লাস ভিওন এর সাথে আইএনজি, এরপর আমরা এখানে অবজেক্ট দিতে পারি। তো সাবজেক্টের পর কি থাকতেছে, এবার অ্যামিজার থাকতেছে, তারপরে ভিওন এর সাথে আইএনজি, এরপরে অবজেক্ট। এটাকে আবার তোমরা যদি টেন্স, আমরা যখন টেন্স টপিকসটা পড়বো তখন বলে দিব যে আসলে এটা কোন টেন্স, এটার মিনিং কেন হচ্ছে এরকম, কি রকম হবে, এটা আমাদের টেন্স নিয়ে যখন আমরা আলোচনা করব তখন এটা নিয়ে বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। তো এখানে আমাদের নেগেটিভ করতে গেলে এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা নেগেটিভ করতে যাই অনেক ইজি, এটা আমরা খুব তাড়াতাড়ি এবং হচ্ছে সহজভাবেই হচ্ছে এই সেন্টেন্সটাকে করতে পারবো। যেমন আমরা এই যে সাবজেক্টের পর যদি কি করি, আমাদের এম, তারপর হচ্ছে ইজ, তারপরে কি আছে বন্ধুরা আর। তো এই যে অ্যামিজারের পর যদি প্লাস দিয়ে একটা নট দিয়ে দেই, এই নটটা দিলেই আমাদের এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এরপর ভি1 এর সাথে কি করব, আইএনজি করব, তারপরে প্লাস আমাদের হচ্ছে অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি, এই অ্যাম ইজ আর পর যদি একটা নট বসিয়ে দেই তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আবার এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করতে চাই, এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এই অ্যাম, তারপর হচ্ছে আমাদের ইজ, আর, এগুলোকে শুরুতে বসাবো। এগুলোকে শুরুতে বসানোর পর আমরা কি করব, এখানে সাবজেক্ট দিব, সাবজেক্টের পর আমরা ভি1 এর সাথে আইএনজি যোগ করে দিব।
আইএনজি যুক্ত করার পর এখানে আমরা অবজেক্ট দিব এবং অবজেক্টের পরে একটা প্রশ্নবোধক চিহ্ন যেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সাইন অথবা সিম্বল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও একটা আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার পাচ্ছি। তো এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটি এখানে দেওয়া আছে আমাদের সাবজেক্টের পর am is are প্লাস V1 তার সাথে আইএনজি, এবং এই যে am is are প্লাস V1 এর সাথে আইএনজি যুক্ত এই সেন্টেন্সটাকে যদি আমরা কি করতে চাই, নেগেটিভ করতে চাই, তাহলে আমাদেরকে এই সাবজেক্টের পর am is are বসাবো, তারপর একটা নট দিব, তারপর V1 এর সাথে আইএনজি। সবকিছুই ঠিক থাকতেছে, সাবজেক্ট ঠিক থাকতেছে, am is are ঠিক থাকতেছে, V1 এর সাথে আইএনজি ঠিক থাকতেছে, অবজেক্ট ঠিক থাকতেছে, সবই ঠিক থাকবে। শুধু যদি আমরা কি করি এই am is are এর পর নট দিয়ে দেই তাহলে এটা নেগেটিভ। এছাড়াও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বানাতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, am is are এই সেন্টেন্সের এই যে অক্সিলারি ভার্বগুলোকে আমাদেরকে সাবজেক্টের পূর্বে বসাতে হবে। এবার পূর্বে বসানোর পর আমরা সাবজেক্টে রাখবো, তারপরে V1 এর সাথে আইএনজি রাখবো, এবং তারপরে অবজেক্ট, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলেই এটা আমাদের কি হয়ে যাচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে। তো এখানে আমরা যদি সেন্টেন্স মেকিং করি তাহলে আমরা কিভাবে করতে পারি, যেমন আমরা এখানে সেন্টেন্স মেকিং করার জন্য সাপোজ কেউ যদি আমাদের এখানে বলে যে ওই কি নিয়ে আসলাম, এই যে সাবজেক্ট নিয়ে আসলাম। এখন এখানে একটা বিষয় আছে, তোমরা এটাকে নোট করতে পারো, আমি এখানে নোট করে দিচ্ছি। এই নোট অনুযায়ী আমরা এই সেন্টেন্স গুলো বানাবো। যেমন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে হি এবং শি, এরপর হচ্ছে ইট, এরপর যে কোনো হচ্ছে নাম। তাহলে হি শি ইট যে কোনো নাম, এই হি শি ইট যে কোনো নাম এরপর সর্বদাই হচ্ছে আমরা যেটা করতে পারি, আমাদের ইজ ব্যবহার করতে পারি আমরা। তাহলে হি শি ইট যে কোনো নাম বলতে নাউন, যেমন মানুষের নাম হতে পারে, ব্রেঞ্চ হতে পারে। এক কথায় নাম হলেই যে ইজ হবে তা আবার না, এই নামগুলো সিঙ্গুলার হতে হবে। যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা এখানে ইজ দিব, আবার যদি এটা সিঙ্গুলার না হয় প্লুরাল হয় তাহলে কিন্তু ইজ ব্যবহার করতে পারবো না। তাহলে এদিকে আবার লক্ষ্য রাখতে হবে যে আসলে আমাদের যে কোনো নামের ক্ষেত্রে এটা আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল। যে কোনো নাম বলতে কি মানুষের নামকেই যে বোঝাবে এরকম নয়। যেমন আমরা এখানে বয়েজ বলতে পারি, এখানে ফ্যান্স বলতে পারি, ব্রেন্স বলতে পারি, এরকম আমরা কি বলতে পারি, পিপল বলতে পারি। তো এই যে কোনো নাম এগুলো শুধু যে নিয়ে আসলেই আমাদের ইজ হবে তা না, দেখতে হবে নামটা আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো ছাড়াও আমাদের আছে উই এবং হচ্ছে দে, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ইউ। এই যে তিনটি সাবজেক্ট আমরা মাথায় রাখবো, এই তিনটি সাবজেক্টের সাথে যেটা ইউজ করা হয় অর্থাৎ আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আর। তাহলে এগুলোর পরে বা আমরা যদি কখনো আর কে ব্যবহার করতে চাই তাহলে এগুলোর পরে ব্যবহার করব। আর আরেকটা বিষয়, আমরা যখন বললাম না যে যেকোনো নামের পরে ইজ হয়, এই যেকোনো নামটা যদি প্লুরাল হয়, এই যেকোনো নামটা যদি কি হয়, প্লুরাল হয়, তাহলে আমরা কিন্তু তারপরে ইজ না ব্যবহার করে কি ব্যবহার করব, আর ব্যবহার করব। আবার আরেকটা ব্যক্তি আছে যিনি একক, যার সাথে আর কেউ নেই কোনো সাবজেক্ট, তার সাথে কি হয় বন্ধুরা, এটা তোমরা সকলেই বলতে পারবা, কারণ অলরেডি আমরা দুইটা ব্যবহার করে আসছি, আর বাকিটা আছে এটা তোমরা জানো। তাহলে আই এর সাথে কি হয়, এম হয়। তো আমরা যে এখানে সেন্টেন্স মেকিং করতে যাচ্ছি, আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে সাবজেক্টের জায়গায় আমরা যে এই সাবজেক্ট চারটার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট বসে তাহলে আমাদের ইজ হবে। আর আবার যদি আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নেই তাহলে আমাদের এখানে কিন্তু আর এম বসাতে পারবো না, ইজ ব্যবহার করতে পারবো না, আর নিতে হবে। যেমন আমি অলরেডি একটা সাবজেক্ট নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে উই। তাহলে উই যেহেতু আমি এখানে নিলাম, তাহলে এম এর মধ্যে আমি এখানে এম নিয়ে আসতে পারবো না, ইজ নিয়ে আসতে পারবো না। কি নিয়ে আসতে হবে, আমাকে আর নিয়ে আসতে হবে। তাহলে আমি বললাম উই আর, আমি বলতেছি উই আর। এবার আমরা কি লিখতে পারি, আমাদের ভার্ব অর্থাৎ ভি1 নিয়ে আসতে হবে। এবার ভি1 এর সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা যদি ভি1 এর সাথে আইএনজি যোগ করতে চাই তাহলে একটা ভি1 নিয়ে আসি। কি ভি1 নিয়ে আসবো, সাপোজ মনে করো আমি দিয়ে দিচ্ছি চুজ। এটা হচ্ছে আমাদের ভি1। চুজ শব্দের অর্থ হচ্ছে নির্বাচন করা, পছন্দ করা, কাউকে শনাক্ত করা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি করবো, এটার সাথে আইএনজি যোগ করে দিব। স্ট্রাকচারের দিকে যদি একটু তাকাও, সাবজেক্ট নিয়ে আসছি, অ্যামেজারের মধ্যে যেহেতু উই সাবজেক্ট আছে, আমরা বললাম এই তিনটা সাবজেক্টের ক্ষেত্রে আর হয়, এই চারটা সাবজেক্টের ক্ষেত্রে ইজ হয়, এবং শুধু আই এর ক্ষেত্রে কি হয়, এম হয়। তো এখানে আমরা কি করলাম, উই এর পর আর নিয়ে আসলাম, তারপরে চুচিং। এন্ড চুচিং শব্দটার অর্থ হচ্ছে পছন্দ করা, নির্বাচিত করা। তাহলে এখানে বলছে উই আর চুচিং এমএস একাডেমিক জোন, আমি দিয়ে দিলাম এমএস।
অর্থাৎ আমরা এই এমএস কে কি করি, পছন্দ করি, বা এই এমএস কে আমরা সিলেক্ট করি অর্থাৎ নির্বাচিত করি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটাকেই যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব? নেগেটিভ করার নিয়ম তোমরা অলরেডি জেনে গেছো যে সাবজেক্টের পর am is প্লাস নট। সেম ভাবে যদি আমাদের এখানে উই আছে, আমি এবার উই না নিয়ে এসে সাপোজ মনে করো এই চারটা সাবজেক্টের মধ্যে একটা নিচ্ছি, সেটা হচ্ছে সি নিলাম। এখন আমি যে সি নিলাম, তাহলে সি এর পরে কি আমি আর বসাতে পারবো? না, এটা সম্ভব না। তাহলে কি বসাতে হবে? তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই চারটা সাবজেক্টের সাথে কি হয়, ইজ হয়। তার মানে সি এর পর আমরা কি দিব? সি এর পর হচ্ছে আমরা ইজ দিব। আগের মতো কিন্তু আর ব্যবহার করতে পারতেছি না, কারণ আমি এখানে উল্লেখ করে দিছি চারটা সাবজেক্টের পর ইজ এবং এই তিনটে সাবজেক্টের পর আর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শি ইজ, এখন এখানে স্ট্রাকচার am is এর পর কি বসে? নট বসে। তাহলে আমরা এখানে দিব শি ইজ নট, তারপরে আমাদের দেওয়া হচ্ছে চুজিং, তাহলে আমরা কি দিব? চুজিং শব্দটি বসিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে কি করব? এম এস। তাহলে শি ইজ নট চুজিং এম এস। এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা সকলেই পছন্দ করি কিন্তু সে পছন্দ করে না। সে কে হতে পারে? তোমরাই হচ্ছে কমেন্ট করে জানাবা ইনি কে, সে কে যে আমাদের এই এমএস কে পছন্দ করে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আবার am is are প্লাস সাবজেক্ট প্লাস be এর সাথে আইএনজি করলে অর্থাৎ অ্যামিজার গুলোকে সামনে নিয়ে আসলে এটা আমাদের কি হয়ে যায়? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তো আমরা যদি এখানে এই অ্যামিজারের মধ্যে থেকে উপরে আর ব্যবহার করছি, এখানে ইজ ব্যবহার করছি, আর একজন ব্যক্তি ইনি এনাকে ব্যবহার করা হয়নি, তাহলে এনাকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে দেখো আমি যদি এখানে am বসাই, এখন তোমাদেরকে বলছি am শব্দটা কোন সাবজেক্টের সাথে চলে, কোন সাবজেক্টের সাথে হয়, সেটা হচ্ছে আই। তাহলে আমরা এখানে দিলাম আই, তাহলে am I, আমি কি, এরপরে আমাদের ভার্বের সাথে কি করা আছে? আইএনজি যুক্ত করা আছে, তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, তাহলে আমরা কি বললাম? চুজিং। এরপর আমরা দিব এম এস, সবার শেষে একটা কি দিতে হয়? ইন্টারোগেটিভ সাইন, আর আমরা বাংলায় যেটাকে বলি আমাদের হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এম আই চুজিং এম এস, আমি কি পছন্দ করি? আমার কথাই বললাম, অবশ্যই পছন্দ করি। তো এই ছিল আমাদের অ্যামিজার যুক্ত সেন্টেন্সটাকে কি করা, অ্যামিজার যুক্ত সেন্টেন্সটাকে হচ্ছে যুক্ত হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এটাকে নেগেটিভ সেন্টেন্স এবং এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম। তো তোমরা যারা যারা আমাদের এই ক্লাসগুলো দেখো বা দেখতেছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের বিশেষ করে আমাদের যে এই এলাকায় বা যে সমাজে বা যে স্কুল বা কলেজ বা যে প্রতিষ্ঠান অথবা যে থানা বা যে জেলার মধ্যে আমরা আছি, আমাদের অনেক ছোট ভাই অনেকে আছে ইংলিশের বেসিক সমস্যাগুলোর কারণে আমরা কি করতে পারি না, যে আমাদের বড় বড় যে ইংলিশ যে সেন্টেন্স অথবা প্যাসেজ পড়তে গেলে মিনিং করতে পারি না, ফলে সে ইংলিশ থেকে দূরে থাকে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এটাকে শেয়ার করবা যাতে করে যারা আজকে বেসিক গুলো জানে না, বেসিক না জানার কারণে হাই কোয়ালিটি অর্থাৎ বড় বড় প্যাসেজ অথবা একটু ডিফিকাল্ট ওয়ার্ড বা ডিফিকাল্ট সেন্টেন্স গুলো কি মিনিং করতে পারে না, তাদের জন্য এই সমস্যাগুলো নির্মূল হয়ে যায়। এই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কি করবা? শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা, আমাদেরকে কমেন্ট করবা, এবং তোমাদের এই সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনুপ্রাণিত হব। তোমাদের যদি কমেন্ট করো, তোমরা যদি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, তাহলেই আমরা অনুপ্রাণিত হব। আর আমরা অনুপ্রাণিত হলেই তোমাদের জন্য এই এমএস একাডেমিক জোন এর পক্ষ থেকে এরকম বেসিক ক্লাসগুলো নিয়ে আসবো। আর তোমরা যদি সাবস্ক্রাইব অথবা শেয়ার অথবা হচ্ছে কমেন্ট না করো, তাহলে আমরা অনুপ্রাণিত হতে হব না, আর অনুপ্রাণিত না হলে তো ক্লাস আসতেছে না। তো তোমরা এই ক্লাসগুলো দেখলে কখনোই তোমাদের ক্ষতি হবে না, বরং কি হবে? লাভ হবে। তো যেখানে লাভ সেখানেই সবাই, সেখানেই আমরা যাই। তাহলে কেন বন্ধুরা তোমরা আমাদেরকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে না? অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমি আশা করি আজ থেকে সবাই সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের ছিল কি, যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিয়ন এর সাথে আইএনজি যুক্ত সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার নিয়মটা আমরা শিখলাম। এখন আমরা কি করব? এবার আমরা আদার্সটা শিখবো। এই কারণে তোমরা কি করবা, যারা যারা ক্লাস দেখবা তোমরা হচ্ছে কি এটাকে থেমে থেমে অথবা হচ্ছে বন্ধ করে 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 সুন্দর করে তোমরা কি করবা? ক্লাসটাকে দেখবা এবং নোট করবা। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমরা এই am is are এর জায়গায় আর কি দিয়ে এই অ্যাফার্মেটিভ স্ট্রাকচার গঠন করতে পারি, সেটা হচ্ছে আমাদের was আর একটা কি were। তো ঠিক সেম ভাবে আগের মতোই এখানে সাবজেক্টের পরে was were থাকবে। কি থাকবে? was were থাকবে। যদি was were থাকে, সাবজেক্টের পরে was were থাকে, তারপর ভিওয়ানের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স।
কি হচ্ছে সেটা? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা কি করতে পারি? ঠিক সেম ভাবে আমরা এই ওয়াজ ওয়্যারটা কোথায় বসাচ্ছি? এই যে ওয়াজ আর একটা হচ্ছে ওয়্যার। তাহলে ওয়াজ ওয়্যার প্লাস নট দিলেই নেগেটিভ হয়ে যাচ্ছে। এটাকে আবার প্রশ্নবোধক অর্থাৎ ইন্টারোগেটিভ করতে গেলে কি হবে তোমরা অটোমেটিক ভাবেই বুঝতে পারছো। তোমাদের কাছে ক্লিয়ার যে কি করলে এটা ইন্টারোগেটিভ হবে। তারপরে বন্ধুরা আমরা লিখতেছি, দেখো এই পাশে আমাদের এখানে অ্যামিটারের জায়গায় কি হবে? তোমরা একটু বলো দেখি, না বললেও কমেন্ট করে জানাবা। তোমরা যখন ক্লাসটা দেখবা, ক্লাসটা দেখার সময় এই যে এইটা আমার লেখার আগে তোমরা আগে কমেন্ট করবা যে কি হবে, তারপরে ক্লাসটা দেখে প্রমাণ করে নিবা আসলে কি হচ্ছে। তোমরা কি সত্যি যেটা জানতে সেটাই হচ্ছে নাকি অন্যটা হচ্ছে। তোমরা ক্লাসটা দেখার সময় কি করবা? তোমরা হচ্ছে এই যে এই জায়গার অংশটা লেখার আগে বন্ধ স্টপ করে দিয়ে তোমরা কমেন্টে জানাবা যে এটা হবে। এবার ভিডিওটা চালু করে দেখবা যে তোমার কথাটা সত্য হয়েছে কিনা বা তোমার ধারণা ঠিক ছিল কিনা। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি হবে? ওয়াজ ওয়্যার। তাহলে আমরা দিলাম ওয়াজ আর হচ্ছে ওয়্যার। এবার ওয়াজ ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস বিয়নের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিয়নের সাথে আইএনজি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে ওয়াজ ওয়্যারের পর নট দিব, বাকি সব এভরিথিং কি থাকবে? ওকে, ঠিক থাকবে। তাহলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে? নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা কি করতে পারি? এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই, ওয়াজ ওয়্যার গুলোকে সাবজেক্টের পূর্বে নিয়ে আসতেছি, নিয়ে এসে ঠিক সেম ভাবে আগের মতো বিয়নের সাথে আইএনজি প্লাস অবজেক্ট দিলেই এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে উদাহরণগুলো ছিল, দেখো আমরা এখানে যে বিষয়গুলো লিখছিলাম সেই বিষয়গুলোর মধ্যে আমরা এখানে শুধু যুক্ত করে দেব কাকে? আই কে যুক্ত করে দেব, আর এখানে ইজ এর জায়গায় আমরা কি করে দেব? ওয়াজ বসায় দেব। তো আমরা কি করলাম? ওয়াজ বসাচ্ছি। তাহলে দেখো আই হি সি ইট যে কোনো নাম, আই হি সি ইট যে কোনো নাম, এগুলোর পরে আমরা কি বসাবো? ওয়াজ বসাবো। আবার আমাদের যে কি আছে উই দে ইউ তিনটা, তাহলে আই দে সরি উই দে ইউ এই তিনটার পরে এখানে যেমন আমরা আর বসাইছিলাম ঠিক সেম ভাবে আমরা এখানে ওয়্যার বসাবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হি সি ইট যে কোনো নামের পরে ওয়াজ বসাতে হয়, আর হচ্ছে উই দে ইউ এই তিনটার পরে ওয়াজ হয় না কি হয়? ওয়্যার হয়। তাহলে আমাদের যে সেন্টেন্স গুলো আছে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট, যেভাবে তোমাদেরকে বললাম যে এই যে ওয়াজ ওয়্যারটা লেখার আগে তোমরা আগে নিজেরাই কমেন্ট করবা, তারপরে ভিডিওটা চালু করে দেখবা যে তোমরা আসলে সঠিকভাবে ধারণাটা আসছিল কিনা। ঠিক সেম ভাবে তোমরা কি করবা? আগে হচ্ছে এই যে আমাদের অপশন গুলো আছে দেখো, আমি যেগুলোকে দিচ্ছি এগুলোতে তোমরা বসাবা। কি বসাবা? আগে তোমরা নিজেরাই খাতায় লিখবা, তারপরে আবার ভিডিওটা চালু করে দেখবা যে আসলে তোমাদের এই ধারণাগুলো ঠিক হচ্ছে কিনা। যেমন এখানে উই আছে, তাহলে এখানে কি বসাবো আমরা? ওয়াজ নাকি ওয়্যার? ওয়াজ নাকি ওয়্যার বসাবো। ঠিক সেম ভাবে দেখো এখানে আমরা কি বলছি? উই দে ইউ এগুলোর পরে ওয়্যার হয়, তার মানে আমরা এখানে কি বসাতে পারি? ওয়্যার। আবার এখানে সি আছে আমাদের কোথায়? এই সেক্টরে। আই হি সি ইট যে কোনো নামের পরে কি বসে? ওয়াজ বসে। তার মানে এই যে সি আর এই যে সি, তার মানে এখানে কি হবে? এখানে আমাদের ওয়াজ হবে। আবার এখানে আইও হচ্ছে এই সেক্টরের মধ্যেই পড়ে, তার মানে আমাদের এখানেও কি হবে বন্ধুরা? এখানেও হচ্ছে ওয়াজ হবে। তাহলেই হবে আমাদের এগুলো। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের হচ্ছে এই ক্লাসটির এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এ ধরনের আরো অসংখ্য স্ট্রাকচার আছে। তো আমরা এই স্ট্রাকচার গুলোকে সবগুলোকে যদি ক্লিয়ার করতে চাই, আমাদের সাথে অর্থাৎ তোমাদেরকে আমাদের কমেন্ট করে জানাতে হবে যে তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের এই ধরনের বেসিক ক্লাসগুলো আরো লাগবে। তাহলে আমরা কি করব? এই ধরনের আমরা আমাদের ক্লাসগুলোকে চালিয়ে যাব এবং তোমাদের সুবিধার জন্য এই ধরনের ক্লাসগুলো চলতেই থাকবে। শুধু তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা করে কমেন্ট, একটা করে শেয়ার থাকলে আমরা আরো বেশি করে অনুপ্রাণিত হব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের এই সেন্টেন্স গুলো ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি ছিল? সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস বিয়নের সাথে আইএনজি, এবং এটা আমরা উদাহরণে দিয়ে দিচ্ছি এখানে যে উই ওয়ার চুজিং এমএস, আমরা এমএস কে পছন্দ করতেছিলাম, এবং বলা হচ্ছে সাবজেক্টের পরে কি থাকবে? এখানে আমাদের নেগেটিভে সাবজেক্টের পর ওয়াজ আর প্লাস নট প্লাস বিয়নের সাথে আইএনজি। আমরা এখানে বলছি শি ওয়াজ নট চুজিং এমএস, সে হচ্ছে এমএস কে কি পছন্দ করতেছিল না। এবং এই পাশে এসে বলতেছি ওয়াজ আই চুজিং এমএস, আমি কি এমএস কে পছন্দ করতেছিলাম। এই ছিল আমাদের ওয়াজ ওয়্যার
যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম এবং নেগেটিভ ছাড়াও ইন্টারোগেটিভ করা শিখলাম। আমরা এবার আদার্স যে আমাদের হচ্ছে স্ট্রাকচার সহ প্লাস অর্থাৎ এই যে অ্যাফার্মেটিভের আরো যে স্ট্রাকচার আছে সেগুলোকে এখন আমরা শিখবো। তো চলো আমরা হচ্ছে লিখে ফেলি আমাদের স্ট্রাকচার গুলোকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাফার্মেটিভে বলবো সাবজেক্টের পরে এবার কি নিয়ে আসবো, সাবজেক্ট প্লাস আমরা নিয়ে আসবো হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভি3 প্লাস হচ্ছে আমাদের অবজেক্ট। তো আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থাকতেছে, সাবজেক্টের পরে হ্যাভ অবলিক হ্যাজ থাকতেছে, এরপরে কি থাকতেছে ভি3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা কিভাবে করব, এটাকে নেগেটিভ করার জন্য সাবজেক্টের পরে আমাদেরকে হ্যাভ, তারপরে অবলিক হ্যাজ, এরপর প্লাস আমাদের একটা নট দিতে হবে। ঠিক সেম ভাবে আগের মতো আমাদের কি করতে হবে, আমাদেরকে নট দিতে হবে। এবার নট দেওয়ার পর আমরা কি করব, এখানে ভিতরি রাখবো এবং এরপরে আমাদের অবজেক্ট বসাবো। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তো এখানে একটা বিষয়, আমি সর্বশেষে ফুল স্টপ দিচ্ছি না, তো এখানে ফুল স্টপ হবে এগুলোতে, কারণ এগুলো হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। দুটাই কি সেন্টেন্স বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্স। এছাড়াও আমাদের এই যে ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা তাহলে কিরকম হবে, এখানে আমাদের হ্যাভ হবে শুরুতেই অথবা হ্যাজ হবে, এবং হ্যাভ হ্যাজ প্লাস আমাদের কি হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা ভিতরি বসাবো, এরপরে অবজেক্ট, তারপরে আমাদের প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে আবারও বলতে চাই, যদি আমাদের আই থাকে, যদি কি থাকে আই থাকে, আমাদের ইউ থাকে, তারপরে উই থাকে, এরপর যদি আমাদের কি থাকে দে থাকে, তাহলে বলতেছি আই ইউ উই দে, এই যে সাবজেক্ট গুলো যদি থাকে এগুলোর পরে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো। তাহলে এই সাবজেক্ট গুলোর পরে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো, এই সাবজেক্ট গুলোর পরে অথবা পূর্বে আমরা কি ব্যবহার করতে পারবো, হ্যাভ ব্যবহার করতে পারবো। এছাড়াও আমরা আমাদের যে হি আছে, তারপরে শি আছে, এরপরে ইট আছে, এরপরে যে কোনো কি আছে নাম, এই যে এগুলোর পরে আমরা হ্যাজ ব্যবহার করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যারা রাইট ফর্ম অফ ভার্ব পারি না, রাইট ফর্ম অফ ভার্ব করতে চাই, তাদের এই ভেজালটা হচ্ছে লেগে যায়। যে আমরা দেখি যে হ্যাভ এর পর তো ভিতরি হয়, হ্যাভ এর পর তো ভিতরি দেওয়াই আছে, তাহলে তো আমাদেরকে চেঞ্জ করতে হবে না। কিন্তু দেখো বন্ধুরা, এখানে আমাদের হি শি ইটের পর তো হ্যাজ হয়, তখন আর হ্যাভ হবে না, হ্যাজ হবে, হ্যাজ এর পর ভিতরি হবে। যেমন আমার অফলাইন ক্লাসগুলোতে আমি যখন ইউজ অফ ফ্রেশ পড়াই, তখন আমাদের উপরে হিডিং এ দেওয়া থাকে হ্যাভ টু, কিন্তু নিচে হ্যাজ টু হয়ে যায়। কেন? তখন সাবজেক্ট গুলো থাকে আমাদের হি শি ইট যে কোনো নাম। তো আমার অফলাইন ক্লাসে যে ছাত্রছাত্রীরা অর্থাৎ আমার যে স্টুডেন্টরা আছো, তোমরা যারা ক্লাসটা দেখবা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা আসলে প্রকৃতপক্ষে এটা শিখতে পারছো কিনা, এবং আমার অফলাইন ব্যাচে তোমরা আসলে এটা কি মানে সবাই পাইছো কিনা। যদি পেয়ে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা এগুলোকে কি করব, সেন্টেন্স মেকিং করব। এট ফার্স্ট আমাদের কি লাগবে, সাবজেক্ট লাগবে। কোথায়? অ্যাফার্মেটিভের যে সেন্টেন্সটি সেটা হচ্ছে আমাদের শুরুতে কি লাগতেছে, আমাদের সাবজেক্ট লাগতেছে। তাহলে আমরা যদি সাবজেক্ট নিয়ে আসি, যে কোনো একটা সাবজেক্ট নিই, সাপোজ আমরা দে নিলাম, তো আমরা এখানে বসাচ্ছি দে। তাহলে আমাদের দে এরপর কোন ভার্বটা হয়, হ্যাভ এর মধ্যে হ্যাভ হয়, তাহলে আমরা এখানে কি বসাবো, হ্যাভ বসাবো। তাহলে দে হ্যাভ। এবার দে হ্যাভ এর পর আমরা এই পাশে কি নিয়ে আসবো, আমরা এখানে বললাম বট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই বলতেছে বট আসলে কি, বট এর হচ্ছে প্রথম সারি হচ্ছে বাই, বাই বট বট। তো আমাদের এখানে কি হচ্ছে বট, এটা হচ্ছে বাই এর তৃতীয় সারি। কেন? কারণ ভার্বের তৃতীয় সারি বসাতে হবে। তাহলে দে হ্যাভ বট সাম বুক। তো এখানে বলা হচ্ছে দে হ্যাভ বট, তারা কিনেছে সাম বুক, কিছু বই কিনেছে। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা আবার নেগেটিভ করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি, এই যে দে, দে এরপর আমরা কি করব, আমাদের হ্যাভ, তারপরে একটা কি দিতে হবে, নট, তারপরে কি দিব, নট। কিন্তু আমি এই জায়গাটাকে একটু অন্যভাবে করাতে চাই যাতে তোমাদের সুবিধা হয়। যেহেতু আমরা হচ্ছে আমাদের একটা হ্যাভ ব্যবহার করতে হয়, একটা হিজ হ্যাজ ব্যবহার করতে হয়। তো আমাদের এখানে যেহেতু দে দিয়ে ফেলছি, পরেরটাতে আমরা একটু ডিফারেন্স করব। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দে হ্যাভ নট, নট দিলে কি হচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, ভিতরি বসাতে হবে। আর আমাদের এখানে ভিতরি দেওয়াই আছে, ভিতরিকে চেঞ্জ করা বা কোনো কিছুর ঝামেলা নেই। তাহলে আমরা এখানে কি করব, বটেই দিয়ে দিব। তারপরে আমাদের সাম বুক দেওয়া আছে, আমরা সাম বুক দিয়ে দিব। তারপর আমাদের হচ্ছে কি করলাম, এরকম দিয়ে দিচ্ছি।
তো তোমাদের কাছে একটা বিষয় বলি, আমার এইখানে এই যে সেন্টেন্স গুলোর মধ্যে আমি একটা সেন্টেন্সের মধ্যে ভুল রাখবো। আমি দেখতে চাই তোমরা যারা যারা ভিডিওটা দেখবা তোমরা কমেন্টে জানাবা আসলে এইখানকার মধ্যে এই সেন্টেন্স গুলোর মধ্যে কোন সেন্টেন্সটা আসলে ভুল থাকবে। আমি দেখতে চাই যে সকল শিক্ষার্থী বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখবে তারা এই ভুলটাকে খুঁজে বের করতে পারে কিনা। যারা যারা এই ভুলটাকে বের করতে পারবা তাদের জন্য একটা আমার পক্ষ থেকে গিফট থাকবে। সেটা আমি এখন বলবো না। যারা যারা আমার কমেন্ট বক্সে লিখে দিবা যে এই ভুলটা যারা বের করে বলতে পারবা তাদের জন্য থাকবে এই আমার গিফটটা আমার পক্ষ থেকে। সেটা হয়তোবা অনেকে বলতেছো যে স্যার আমরা তো অনেক দূরে আছি কিভাবে পাবো? ইনশাআল্লাহ পেয়ে যাবা। শুধু কমেন্ট বক্সে জানাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের এখানে কি আছে? হ্যাভ হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট আছে। তাহলে আমরা যদি এই সেন্টেন্স গুলোকে ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আমাদের শুরুতে কি লাগবে? হ্যাভ হ্যাজ লাগবে। তাহলে হ্যাভ হ্যাজ এর মধ্যে আমরা এবার হ্যাজ কে বসাতে চাচ্ছি, যেহেতু অলরেডি হ্যাভ কে ব্যবহার করে ফেলছি। তাহলে আমি যদি এখানে হ্যাজ দেই, এবার হ্যাজ দেই, তাহলে আমরা কিন্তু এই যে সাবজেক্ট গুলো আছে এই সাবজেক্ট গুলোর কোনোটাই নিয়ে আসতে পারবো না। তাহলে আমাদেরকে কি নিয়ে আসতে হবে? যেহেতু আমরা হ্যাজ ব্যবহার করছি অতএব উপরের সাবজেক্ট গুলো একটাও হবে না, নিচের গুলোর মধ্যে যে কোনো একটা বসাতে পারি। আমরা হি নিয়ে আসতেছি, তাহলে আমরা এখানে বললাম হ্যাজ হি। তাহলে হ্যাজ হি দিয়ে কি বলবো? বট। Has he bought some book? তো আমাদের এই সাম শব্দটাকে কি প্রোনাউন বলা হয়? তোমরা যারা যারা জানো তোমরা কমেন্ট বক্সে লিখবা যে আসলে এটাকে কি প্রোনাউন বলা হয়। আমাদের যে প্রোনাউনের শাখা আছে প্রোনাউনের মধ্যে এটাকে কি প্রোনাউন বলা হয় সামকে? অবশ্যই কমেন্ট করে জানাবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই যে ক্লাসের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এর আমরা যে সকল স্ট্রাকচার গুলো শিখলাম, আমরা এগুলোকে কি করব? খাতায় নোট ডাউন করব এবং আশা করি পরবর্তীতে এভাবে ধারাবাহিকভাবে তোমাদের স্বল্প স্বল্প এভাবে আমাদের যে বেসিক গুলো আছে আমরা আমাদের এই এমএস একাডেমিক জোন এর পক্ষ থেকে আমাদের ক্লাসগুলো নেওয়া হবে এবং তোমরা যদি সকলেই এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে সবগুলো দেখো তোমাদের বেসিক গুলো অনেক স্ট্রং হবে এবং তোমরা লো থেকে হাই কোয়ালিটিতে যেতে পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদেরকে জানাই আমার এই আগামী যে ক্লাস হবে সেই ক্লাসটাকে দেখার আহ্বান জানাই এবং সকলকে বলি তোমরা সকলেই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং এই ক্লাসগুলোকে মনোযোগ সহকারে দেখবা। তাহলেই ইনশাআল্লাহ আশা করি তোমাদের যে সকল সমস্যাগুলো আছে সবগুলোকে আমাদের এই এমএস একাডেমিক জোনের পক্ষ থেকে আমি এমডি সোহেল রানা এগুলোকে সলভ করতে পারবো। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই থাকবে। দেখা হচ্ছে সকলের সাথে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।